Right. হুম, এটা জেসমিন তো আমি জানি না তো এর সাথে দেখা গেছে। হ্যাঁ তাই তো, একটু খুঁজতেছি। আসসালামু আলাইকুম। দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড কি শোনা ওয়ালাইকুম যায়? আসসালাম স্যার। হ্যাঁ, ঠিক ভালো আছে তো। আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। উম, আমাদের আজকে হলো নাউন, তাই না? লেকচার 1 না, প্রথম লেকচার। জি স্যার। ঠিক আছে, শুরু করেন। সিলেবাস তো আমরা জানি মোটামুটি, পিলি সিলেবাস। গ্রামার 20, আর লিটারেচার 15। লিখেন নাউন, আমরা শুরু করি। হুম, থাক, নাকি থাক। এখন নাউন কাকে বলে? বাবা কি করো, নাউন কাকে বলে? কোনো কিছু নামকে নাউন বলে? কি রে, এটা তো একেবারে কোনো কিছু নামকে নাউন বলে, ঠিক আছে। যেন আমরা লিখি, সংক্ষেপে লিখি অনেক সময়, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। কোনো কিছু নামকেই নাউন বলে। যেমন রহিম, করিম, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, যাই বলেন, পাকিস্তান, নেপাল, ভুটান, নির্দিষ্ট নাম হলে যে কোনো নামই নাউন। এখন নাউন চেনা যায় নর্মালি কিছু সাফিক্স দিয়ে। সাফিক্স কোথায় বসে? কোন ওয়ার্ডের কোথায়, প্রথমে না শেষে? সাফিক্স পরে, আর প্রিফিক্স কোথায় বসে? আগে। সাফিক্স বসে পরে আর প্রিফিক্স বসে আগে। নাউন চেনা যায় নর্মালি কিছু সাফিক্স দিয়ে। সাফিক্স গুলো আমরা মুখস্থ করব। আর কি কি সাফিক্স থাকলে নাউন হয়? লিখেন রুল নাম্বার 1। যদি বলি TION, SION, টন, শন, ফুট, শিপ, মেন্ট, নেস, CE, CS, CY। তারপর লিখেন TS, OR, ER, UR, URE, E, ডাবল ISM, IST, or CE, Y, TY, RY, AL, ANCE, ENCE, S, DOM, আহ চোট। চোট কি আমরা লিখছি? না। ওট, মনি, লিখতে পারেন রেট, লেট, OCK,
বুঝলেন? এই সাফিক্স গুলা যদি কোনো ওয়ার্ডের শেষে বসে, মানে কোনো ওয়ার্ডের প্রচুর গরম আজকে, তাহলে এই সাফিক্স গুলা যদি কোনো ওয়ার্ডের শেষে পান, শেষে মানে কি কোনো ওয়ার্ডের পরে, সাফিক্স নর্মালি পরে বসে, পরেই বসে, প্রিফিক্স বসে আগে। তাহলে এই সাফিক্স গুলা কোনো ওয়ার্ডের যদি পরে পান, তখন ডেফিনেটলি ওই ওয়ার্ডটা হয়ে যাবে নাও। তাহলে এগুলা কি বুঝবেন না মুখস্থ করবেন? কথা বলেন। অবশ্যই মুখস্থ করবেন। টন, শন, হুড, শিপ, মেন্ট, নেস, সিই, সিওয়াই, সিএইচ, টিএইচ, ওআর, ইআর, ইউআর, ইউআরই, ইডাবলই, আইএসএম, আইএসটি, আইসিই, ওয়াই, টিওয়াই, আর ওয়াই, আইটিওয়াই হতে পারে, আর ওয়াই, এএল, এনসি, ইএনসিই, এস, ডম, চুট, উট, মনি, রেট, লেট ও সিকে। এগুলো কি তোলা শেষ? যারা আছেন বলেন কিছু একটা, হ্যাঁ বা না। জি স্যার। তাহলে এই সার্ভিস গুলা যদি কোনো ওয়ার্ডের শেষে পান, তখন সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে? নাউন, অ্যাডজেক্টিভ? নাউন হবে স্যার। নাউন, নাউনের সাফিক্স ডেফিনেটলি নাউন হবে। বলেন তো, প্রথমে টিআইওএন দিয়ে বলেন তো একটা শব্দ, টিআইওএন। এডুকেশন। হ্যাঁ হয়, এজিটেশন। এসআইওএন, এসআইওএন। স্যার এভাবে মনে রাখতে পারেন, কোনো ভার্বের শেষে ডি বা ডি থাকলে, হ্যাঁ, মোটা লেখেন, সাদা কালি ইউজ করেন। স্যার দেখে যান আমার অবস্থাটা, দাঁড়ান। কি যেন বলতেছিলাম, ঠিক এস আছে আই এন সবাই? দিয়ে স্যার। আছেন সবাই? জি স্যার। ওকে ভাই, তাই স্যার আমি উডের পরে কি লেখা হয়েছে স্যার এটা? কোনটা? উডের পরে উড। উডের পরে মনি, MONY। আচ্ছা আমি কালি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, সাদা করে দিচ্ছি। শোনেন, কোনো ভার্বের শেষে ডি বা ডি থাকলে, কি থাকলে? ডি বা ডিই। ভার্বের শেষে ডি বা ডি থাকলে আপনি নাউন করার সময় SION লিখবেন। এটা মোটামুটি একটা শর্ট টেকনিক। SIN দিয়ে আমরা উদাহরণ পাই না খুঁজে, কিন্তু ভার্বের শেষে ডি বা ডি থাকলে TION হবে না, তখন হবে SION। যেমন দেখেন, যদি বলি ডিসাইড, DECIDE, লাস্টে কি আছে? ডিএ। ডি, তাহলে কনসন হবে নাউন করার সময়। হ্যাঁ, SION ডিসিশন। হ্যাঁ, ওই জন্য আমরা লিখি কিন্তু ডিসিশন বানান DECI, TION কিন্তু আমরা লিখি না, আমরা লিখি কি SION। ঠিক আছে, যেমন যদি লিখতাম ইনক্লুড, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা। ইনক্লুডের নাউন কি?
ইনক্লুশন, ইনক্লুশন। কোন সন? SION, কেন এসআইএন? লাস্টে ডি শেষে ডি আছে, আছে, ঠিক আছে। যেমন কনক্লুড, কনক্লুডের নাউন কি? কনক্লুশন, কনক্লুশন। কোন সন? SION, এসআইএন, কারণ লাস্টে ডি আছে। প্রিক্লুডের নাউন কি? প্রিক্লুশন। কোন সন? এসআইএন আছে, ঠিক আছে কনসেপ্ট। তাহলে এটা একটা শর্ট টেকনিক, এসআইএন দিয়ে আর কোনো ঝামেলা নাই। বলেন হুড দিয়ে। অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড এই টাইপের শব্দ কেন? যাই হোক, ফাদারহুড, ব্রাদার মাদারহুড, ব্রাদারহুড, মাদারহুড, শিপ। আপনি একটু বলতে চাই, আমি এখানে একটু দাঁড়াই, প্রচুর গরম। শিপ দিয়ে বলেন। ফ্রেন্ডশিপ, তারপর স্কলারশিপ, রিলেশনশিপ, কি ঠিক না? জি স্যার, ফ্রেন্ডশিপ, কত শিপ আছে দুনিয়ায়। তারপরে শিপের পরে কি দেখা যায়? নেস দিয়ে বলেন। মেইন আছে কাইন্ডনেস। এটা বলে, এটা বলে, এটা টিএস দিয়ে বলেন তো একটা শব্দ, টিএস, লাস্টে টিএস। ঠিক আছে, ফ্যান বন্ধ হয়ে গেল নাকি? অদ্ভুত। বলেন, লাস্টে টিএস দিয়ে বলেন। ট্রু নাউন কি? ট্রু নাউন, ট্রু নাউন কি? ট্রুথ, ট্রুথ, লাস্টে টিএস আছে, টিএস। গ্রোন নাউন কি? গ্রোথ, লাস্টে টিএস আছে, তাহলে এটা বেশি মোটা হয়ে গেছে। যেমন স্বাস্থ্য ইংলিশ কি? হেলথ, লাস্টে টিএস আছে। সম্পত্তি ইংলিশ কি? ওয়েলথ, লাস্টে টিএস আছে, ঠিক আছে। এখন স্বাস্থ্য ইংলিশ কিন্তু হেলথ না, এটা উচ্চারণ হলো থ, হেলথ। সম্পদ হলো দ, ওয়েলথ। তাহলে হেলথ বলবো না, আমরা বলবো হেলথ, আর সম্পদকে বলবো ওয়েলথ, দ। পরে আসেন, এটা আমরা জানি। ইউ আর দিয়ে একটা শব্দ বলেন তো, ইউ আর দিয়ে একটা শব্দ, লাস্টে ইউ আর আছে। এই শব্দটা পিলিতে আসছে একবার, লাস্টে ইউ আর দিয়ে। যেমন অনুমোদন, ভালোভাবে খেয়াল করেন শব্দটা, ইমপ্রিমেচার। ইমপ্রিমেচার মানে হলো অনুমোদন বা অ্যাপ্রুভাল, লাস্টে ইউ আর আছে। ইমপ্রিমেচার, ইমপ্রিমেচার, অনুমোদন বা অ্যাপ্রুভাল, লাস্টে ইউ আর আছে। ইমপ্রিমেচার ডেফিনেটলি একটা নাউন, ইউ আর যুক্ত নাউন, লাস্টে ইউ আর। ইউআরই, নেচার, ফিউচার, কত কিছু আছে ইউআরই। আইএসএম, আইএসটি, আইওয়াই জানি। আর ওয়াই দিয়ে বলেন তো কয়েকটা শব্দ, লাস্টে আর ওয়াই। যেমন ব্রেভ মানে সাহস, ব্রেভের নাউন কি? ব্রেভারি, ব্রেভারি, সাহসিকতা, স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার রোবারি আসছে, ভিক্টোরি হয়, স্লেভের নাউন কি? স্লেভারি, ফেভারি, স্লেভারি, দাসত্ব, লাস্টে আর ওয়াই আছে। কি বলছেন একটা? রোবারি, ভিক্টোরি, হ্যাঁ হয়, রবারি, ডাকাতি। হেন্স, ইয়েন্স এটা জানি। এল, এখন এল থাকলে গ্রামারে কাহিনী দুই রকম। যদি এল থাকে, এল থাকলে কাহিনী কয় রকম? দুই রকম। এল থাকলে কাহিনী হলো দুই রকম। যেমন এল থাকলে নাউন হয়, অ্যাডজেক্টিভও হয়, ভালোভাবে খেয়াল করেন। এল, এল থাকলে কি কি কাহিনী হতে পারে? এনি টাইপ অফ ভার্ব, যে কোনো ভার্বের সাথে এল থাকলে সেটা হবে নাউন। ভার্বের সাথে এল হলে নাউন, কিন্তু শব্দটা যদি নাউনের সাথে এল হয়, যে কোনো নাউনের সাথে এল, অথবা কোনো পিওর ওয়ার্ডের লাস্টে, পিওর ওয়ার্ড মানে যে শব্দগুলো একেবারে মূল, কোনো শব্দ দ্বারা তৈরি না, অথবা কোনো পিওর ওয়ার্ডের লাস্টে যদি এল পান,
কোনো পিওর ওয়ার্ডের শেষে যদি এল থাকে অ্যাডজেক্টিভ হয়। তাহলে ভালোভাবে খেয়াল করেন, এল থাকলে গ্রামারের কাহিনী দুই রকম কাহিনী হয়। প্রথম কাহিনী হলো যে কোনো ভার্বের সাথে যদি এল পান সেটাকে ডেফিনেটলি নাউন বলে দিবেন। সেকেন্ড কাহিনী হলো যে কোনো নাউনের সাথে যদি এল পান অথবা কোনো পিওর ওয়ার্ডের শেষে যদি এল পান, যে কোনো পিওর ওয়ার্ড মানে যে শব্দগুলো একেবারে মূল, কোনো শব্দ দ্বারা তৈরি না, সেই পিওর ওয়ার্ডের শেষে এল থাকলেও অ্যাডজেক্টিভ হয়। না, আমি লিখবো কয়েকটা শব্দ, ভালো খেয়াল করেন। যদি আমি বলতাম যে আহ, মনে করেন প্রপোজ, প্রপোজ একটা ভার্ব। প্রপোজ মানে প্রস্তাব করা বা প্রস্তাব, প্রপোজ হলো ভার্ব। প্রপোজের সাথে আমি এল দিলাম, প্রপোজের সাথে এল দিলে হয়ে গেল প্রপোজাল। তাহলে প্রপোজালের এল, এটা কার সাথে এল? কথা বলেন। স্যার ভার্বের সাথে ভার্বের সাথে। তাহলে প্রপোজাল কি নাউন না অ্যাডজেক্টিভ? নাউন। নাউন। যদি আমি বলতাম নেশন, নেশন মানে হলো জাতি, নেশন একটা নাউন, জাতি। নেশনের সাথে আমি যখন এল দিলাম তখন হয়ে গেল ন্যাশনাল। ন্যাশনাল কার সাথে এল? নাউনের সাথে নাউনের সাথে। তাহলে ন্যাশনাল কি হবে, ভার্ব না অ্যাডজেক্টিভ? সরি, নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কারণ নাউনের সাথে এল হলে অ্যাডজেক্টিভ হয়, অথবা কোনো পিওর ওয়ার্ডের শেষে এল থাকলেও অ্যাডজেক্টিভ হয়। ভার্বের সাথে এল হলে সেটা হয় নাউন। যা আমি যদি লিখতাম রিফিউজ, আর যোগ করবো না, কয়েকটা করি। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ভার্ব। রিফিউজের সাথে এল দিলে রিফিউজাল। হয় রিফিউজাল। তাহলে এটা ভার্বের সাথে এল ছিল, হয়ে গেল নাও। যদি আমি লিখতাম নেচার, নেচার মানে প্রকৃতি, নাও। নেচারের সাথে যখনই আমি এল দিলাম তখন নেচারাল। হয়ে গেল ন্যাচারাল। স্যার একটা পিওর ওয়ার্ড দিয়ে একটা করেন। হ্যাঁ বলেন। ওই যে পিওর ওয়ার্ড যেটা বলছেন ওটা দিয়ে একটা একটু বুঝিয়ে দিই। পিওর ওয়ার্ড, হ্যাঁ আমি বলবো। যা আমি এখানে কয়েকটা শব্দ লিখতে পারি। রিমুভের সাথে এল দিলে হয় রিমুভাল, ভার্বের সাথে এল, তাহলে রিমুভাল নাউন। সার্ভাইভের সাথে এল দিলে হয় সার্ভাইভাল, ভার্বের সাথে এল নাউন। অ্যারাইভের সাথে এল দিলে হয় অ্যারাইভাল, নাউন। অ্যাপ্রুভের সাথে এল দিলে হয় অ্যাপ্রুভাল, নাউন। ডিসমিসের সাথে এল দিলে হয় ডিসমিসাল। প্রচুর গরম আসলে। ডিনাইয়ের সাথে এল দিলে হয় ডিনায়াল, প্রত্যাখ্যান করা। অ্যাকুইডের সাথে এল দিলে হয় অ্যাকুইটাল, কাউকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। তাহলে প্রত্যেকটা শব্দ ছিল ভার্বের সাথে এল, তাহলে সবগুলা হয়ে গেল নাও। ঠিক আছে। যদি নাউনের সাথে এল হতো অথবা পিওর ওয়ার্ড, পিওর ওয়ার্ড মানে কি, যে শব্দগুলা মূল, একেবারে কোনো শব্দ দ্বারা তৈরি না, পিওর ওয়ার্ড, সেই পিওর ওয়ার্ডের লাস্টে এল থাকলে তাও কি হয়, নাউন হয়। যা আমরা যদি লিখতাম স্যার একুইটালের মিনিংটা কি বলেন যেন স্যার? স্যার অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ বলেন। যে একুইটালের মিনিংটা যেন কি বলেন, কোনো দোষ থেকে মুক্তি ফ্যান দেওয়া। বন্ধ করে দিই। হ্যাঁ আবার বলেন। একুইটালের মিনিংটা অ্যাকুইট মানে অভিযোগ থেকে মুক্তি দেওয়া, অ্যাকুইট থেকে আসছে অ্যাকুইটাল, কাউকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া, এক্সোনারেট বলে যাকে, এক্সোনারেট বা এক্সকালপেট, কাউকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। সোশ্যাল একেবারে মূল শব্দ, সামাজিক, কোনো শব্দ দ্বারা তৈরি না, সোসাইটি দিয়ে তৈরি না, মূল শব্দ। মূল শব্দ লাস্টে কি আছে, কথা বলেন, এ এল। তাহলে পিওর ওয়ার্ড কাকে বলে, যে ওয়ার্ড গুলো একেবারে মূল, কোনো শব্দ দ্বারা তৈরি না। আজকে আমি ফ্যানটা, আপনার কথা বলে একটু জোরে কথা বলেন, ঠিক আছে?
কি রে? না, অদ্ভুত। লাগে ফ্যানও তো চালু হচ্ছে না এখন। সোশ্যাল একটা মূল শব্দ, যদি বলতাম রেসিয়াল জাতিগত, একেবারে মূল শব্দ। যদি বলতাম স্পেশাল বিশেষ, একেবারে মূল শব্দ। গ্লেসিয়াল বরফ তুল্য, একেবারে মূল শব্দ। প্রত্যেকটা শব্দ কোনো শব্দ দ্বারা তৈরি না, এই প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? এল। তাহলে কোন পিওর ওয়ার্ডের লাস্টে এল থাকলে এগুলো সব কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এল থাকলে আপনি চোখ কান বুঝে অ্যান্সার দিবেন না। এলটা যদি দেখেন ভার্বের সাথে এল, তখন ডেফিনেটলি আপনি চোখ বুঝে অ্যান্সার দেবেন নাও। আর এলটা যদি দেখেন কোন নাউনের সাথে এল অথবা কোন পিওর ওয়ার্ডের লাস্টে এল আছে, তখন সেটা দিবেন অ্যাডজেক্টিভ। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আরো কয়েকটা শব্দ আমাকে বলেন। এস দিয়ে বলেন তো, লাস্টে এস। প্যাসেজ, স্টপেজ, ড্যামেজ, উইকেস, লিকেস, কারেজ, শর্টেজ, কারেজ, হ্যাঁ, ড্রেনেজ, ডম, ফ্রিডম, কিংডম, উইজডম, চুট, অ্যাটিচিউড, ম্যাগনিচিউড, প্লাটিচিউড, অ্যাম্প্লিচিউড। উড, লাস্টে উড থাকবে, WWD, উড। সবুজ বৃক্ষ, সবুজ বৃক্ষ ইংলিশ কি? গ্রিন হুড না, কিন্তু এটা উড, লাস্টে উড, গ্রিনউড, গ্রিন উড। তারপর বলিউড, হলিউড, ঢালিউড, ULLUI, WWD। তাহলে প্রত্যেকটা শব্দের লাস্টে উড আছে, উড থাকলেও নাউন হয়। মনি, হারমোনি, শিরোমণি, পার্সিমনি, ম্যাট্রিমনি। লেট থাকতে পারে। হেটের নাউন কি? হেট মানে ঘৃণা করা। লাস্টে হেটের নাউন হলো হেট্রেট। হেট্রেট মানে ঘৃণা, লাস্টে রেড আছে দেখেন, হেট্রেট, ঘৃণা। তারপর লেট দিয়ে বলেন, লাস্টে লেট থাকতে পারে, LET, লেট। টুলেট, বাড়ি ভাড়া। সাবলেট, বুকলেট, লিফলেট, প্যাম্পলেট, টয়লেট। তাহলে যে কোনো লেট থাকলে নাউন হয়। ওসিকে দিয়ে বলেন, ওসিকে। এটা আসছে একবার পিলিতে। হিল মানে পাহাড়। হিল মানে কি? পাহাড়। আর ছোট পাহাড় ইংলিশ কি? হিললক। হিললক মানে হলো ছোট পাহাড়। লাস্টে OCK আছে, OCK থাকলে সেটা নাউন হয়। এই সার্ভিস গুলো মুখস্থ করে ফেলবেন সবাই। ক্লিয়ার? বুঝছেন সবাই? তো এই সার্ভিস গুলো থাকলে চোখ বুজে আপনি নাউন দিতে পারবেন, এক্সেপ্ট একটা সার্ভিস বাদে। সেটা হলো কোনটা? এল। এল এল। থাকলে, হ্যাঁ, এল থাকলে নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। কখন নাউন হয়? স্যার ভার্বের সাথে ভাবির এল সাথে থাকলে এল নাউন থাকলে হয়, কিন্তু নাউনের সাথে এল থাকলে ডেফিনেটলি কি হয়? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। হয়। অথবা কোনো পিওর ওয়ার্ডের লাস্টে যদি এল পান, তাও অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার স্যার। আসেন রুল নাম্বার 2 দিয়ে। আচ্ছা, আমাদের এখানে প্রচুর গরম, বিশ্বাস করেন। এখানে এখন কাউন্টেবল আনকাউন্টেবল একটা ব্যাপার আছে। কাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, সরি, কাউন্টেবল নাউন গণনা করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউন কখনোই গণনা করা যায় না। ক্লিয়ার? জি স্যার। আবার বলেন, কাউন্টেবল কি করা যায়? গণনা করা যায়। আনকাউন্টেবল কি করা যায় না? গণনা করা যায় না। গণনা করা যায় না। এখন শোনেন, কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়, কিন্তু যেহেতু গণনা করা যায়, আনকাউন্টেবল নাউন কি করা যায় না? গণনা গণনা করা যায় করা না। যায় না। যেহেতু আনকাউন্টেবল নাউন গণনা করা, কি দিছে এটা?
আগে যাই হোক যা হয়েছে হয়েছে। দেখেন আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না। কখনোই প্লুরাল হয় না, কমা এরা সর্বদাই সিঙ্গুলার এবং এদের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। তাহলে এটা একটু খেয়াল রাখেন, মাথায় রাখেন। যে নাউন গণনা করা যায় না তাকে কি বলে? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সারা জীবন সিঙ্গুলার, এরা কখনোই প্লুরাল হয় না এবং এদের আগে কখনো দিন আর্টিকেল দিবেন না। আমরা এখন অনেকে ভুল করি ছোট্ট একটা জিনিস, যেমন যদি বলতাম আবহাওয়া সুন্দর, লিখেন তো ইংলিশটা, ক্লাস 1 এর ট্রান্সলেশন। পরে লিখলাম দৃশ্যগুলি মনোমুগ্ধকর। বাংলা বানান ভুল লিখলেও সমস্যা নেই, ইংলিশ ক্লাস তো। লিখেন প্রথমটা লিখেন আবহাওয়া সুন্দর, সেকেন্ড লিখেন দৃশ্যগুলি মনোমুগ্ধকর। দুইটা সেন্টেন্স ট্রান্সলেশন করেন তো সবাই। কে আবার ফোন দিল? কি লিখছেন? আবহাওয়া সুন্দর বলেন। দেখা যাচ্ছে না? স্পষ্ট লাগতেছে? কি লিখছেন বলেন? আবহাওয়া সুন্দর। আবহাওয়া কাউন্টেবল না আনকাউন্টেবল? স্যার আনকাউন্টেবল স্যার, ওয়েদার। তাহলে এখন অনেকে লিখেন দা ওয়েদার ইজ ফাইন, দা দিলে ক্রস, কি হবে ইংলিশ? স্যার ওয়েদার ইজ শুধু ওয়েদার ইজ ফাইন। এখানে আসলে অস্বাভাবিক গরম। এখানে সিনারি ইজ অ্যামেজিং। পরে লেখা সিনারি, সিনারি মনোমুগ্ধকর। তাহলে অনেকে লিখেন দা সিনারিজ আর ইমপ্রেসিভ বা ক্যাপটিভেটিং বা বিউচিং, অনেকে লিখে দা সিনারিজ ক্যাপটিভেটিং। কিচ্ছু হবে না। সিনারি আনকাউন্টেবল, কখনো প্লুরাল হয় না, আর্টিকেলও বসে না। অ্যান্সার হবে শুধু সিনারি। সিনারি ইজ ইমপ্রেসিভ। সিনারি ইজ ইমপ্রেসিভ। কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তাহলে যে নাউন গণনা করা যায় না তাকে আমরা বলে দেবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন জীবনও আপনি প্লুরাল করতে পারবেন না, এরা সারা জীবন সিঙ্গুলার। এবং মজার জিনিস কি, এই আনকাউন্টেবল নাউন দিয়ে যখন কোনো কিছু লিখবেন, আনকাউন্টেবল নাউন আগে আর্টিকেলও বসবে না, প্লুরাল করতে পারবেন। যদি বলতাম যে উপদেশগুলি সঠিক ছিল, অনেকে লেখে দ্য অ্যাডভাইসেস আর কারেক্ট, অনেকে লেখে শুধু অ্যাডভাইস ওয়াজ কারেক্ট, অনেকে লেখে দ্য অ্যাডভাইস ওয়াজ কারেক্ট। কোনটা হবে অ্যান্সার? Advice was correct. অ্যাডভাইস ওয়াজ কারেক্ট, কারণ আনকাউন্টেবল প্লুরাল হয় না, এর আগে আর্টিকেলও বসেন। ক্লিয়ার কনসেপ্টটা? দেখেন রুল নাম্বার 3। দেখেন আমরা নাউন শেষ।
এখন রুল নাম্বার 3 থেকে প্রশ্ন আসেই, নর্মালি পরীক্ষায় প্রশ্ন দেয়। ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদ। নাউন প্রধানত দুই প্রকার। এটা হলো কনক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিটটা বোঝেন, যেটা ধরা ছোঁয়া যায়, যেটা বাহ্যিক উপস্থিতি আছে, যেটা হাত দিয়ে ধরা যায়, চোখ দিয়ে দেখা যায়, ধরা ছোঁয়া গেলে কনক্রিট। আর যে নাউন ধরা ছোঁয়া যায় না, যেটা অনুভব করতে হয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরা ছোঁয়া গেলে কনক্রিট, আর যদি ধরা ছোঁয়া না যায়, অনুভব করতে হয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। ক্লিয়ার কনসেপ্টটা? এখন ধরা ছোঁয়া যায় আবার 4 ভাবে। তার মানে কনক্রিট নাউন আবার 4 প্রকার। একটা হলো প্রপার নাউন, সেকেন্ড হলো কমন নাউন, কমন মানে সাধারণ, 3 নাম্বার হলো কালেকটিভ নাউন, 4 হলো ম্যাটেরিয়াল নাউন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। তার মানে কিন্তু নাউন 5 প্রকার না, নাউন প্রধানত 2 প্রকার। ধরা ছোঁয়া গেলে কনক্রিট, আর যদি অনুভব করতে হয় অ্যাবস্ট্রাক্ট। ধরা ছোঁয়া যায় আবার 4 ভাবে, তার মানে কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার, কমন, কালেকটিভ, আর এটা হলো ম্যাটেরিয়াল। এখন প্রপার মানে কি? নির্দিষ্ট একজনের নাম, নির্দিষ্ট একজনের নাম। কমন মানে কি? সাধারণ। কিভাবে বুঝবো সাধারণ? কমন জিনিস। প্রপার নাউন হলো স্পেসিফিক নাউন ফর ওয়ান, নির্দিষ্ট একজনের নাম। কমন মানে কি? সাধারণ। কিভাবে বুঝবো? যেটা অনেকের মধ্যে আছে, অ্যাভেলেবেল জিনিস। কালেকটিভ মানে কি? সমষ্টি। কিভাবে বুঝবো? যে নাউন দ্বারা অনেকজনকে একসাথে বোঝাবে। শোনেন, তাহলে নাম শুনে বোঝা যায়, এটা মুখস্থ করার কোনো সুযোগ নাই। তাহলে প্রপার মানে কি বলেন? নির্দিষ্ট কয়জনের নাম? একজনের নাম। তাহলে দেশ হবে না দেশের নাম? দেশের নাম। দেশ, বাপ হবে দেশের না নাম। বাপের নাম? বাপের নাম। মা না মায়ের নাম? মায়ের নাম। মায়ের নাম। শহর না শহরের নাম? শহরের নাম। শহরের নাম। ঠিক আছে? রাস্তা না রাস্তার নাম? রাস্তার নাম। নদীর রাস্তার নাম। নাম? নদীর নাম। তার জন্য আপনাদের অডিওটা অন করে রাখছেন, আমার এখানে শো করতেছে না। এটা অফ করে দেন, পানি টানি শব্দ আসতেছে। তাহলে যেগুলো অনেক আছে সেটা হলো কমন জিনিস, যেমন বাপ মা, ভাই বোন, নদী নালা, খাল বিল, শ্বশুর শাশুড়ি, স্কুল কলেজ, অফিস আদালত, রাস্তাঘাট, এগুলো অনেক আছে, কমন জিনিস। আর বাপ মা, নদী নালা, খাল বিল, ওগুলা যদি নির্দিষ্ট নাম হয় তাহলে হবে প্রপার নাউন। আর বাপ মা ভাই বোন মিলালে কি হয়? ফ্যামিলি হয়। যদি অনেকজন একসাথে থাকে সেটা হবে কালেকটিভ নাউন। সব সব দিয়ে দিয়েছি, এরা বসায় রাখবে না কাউকে রে। কি? হুম। হ্যাঁ, পাঠিয়েছেন, থাক, থাকবেন। লাগে এরা। তাহলে প্রপার মানে কি? নির্দিষ্ট একজনের নাম। কমন মানে কি? সাধারণ, যে জিনিসটা অনেকের মধ্যে আছে। কালেকটিভ মানে কি? সমষ্টিকে বোঝানো হয়। অনেকজন দ্বারা একজনকে বোঝাবে। অনেকজন মিলালে একটা হবে। দেখেন আমরা লিখি, তাহলে আগে নাম শিখি, তারপরে ব্যাখ্যা পরে। আমরা একটা চার্ট করি আগে।
প্রপার কমন কালেকটিভ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, যাই হোক। তাহলে আবার বলেন, কালেকটিভ মানে হলো অনেকজনকে একসাথে বোঝাবে। যেমন আমি যদি লিখতাম টিম, চিন্তা করেন তো, টিমে কি একজন না অনেকজন থাকে? অনেকজন মিলালে টিম হয়, তাহলে টিম একটা কালেকটিভ নাউন। টিম গঠিত হয় কাদের নিয়ে? প্লেয়ার নিয়ে। তাহলে টিমের কমন নাউন কে? প্লেয়ার। প্লেয়ার ক্যান কমন নাউন, দুনিয়া অনেক প্লেয়ার আছে, প্লেয়ার একটা কমন জিনিস। আর প্লেয়ারের প্রপার নাউন কি? প্লেয়ার হিসেবে যে যে খেলে তার নাম। বলেন কয়েকজন প্লেয়ারের নাম। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, লিটন, পাপন, মেসি, নেইমার। কনসেপ্টটা একটু বুঝছেন কিনা? তাহলে টিম ক্যান কালেকটিভ নাউন, টিমে অনেকজন থাকে, অনেকজন মিলালে টিম হয়, ওই জন্য কালেকটিভ নাউন। টিমের কমন নাউন কি? প্লেয়ার। ক্যান প্লেয়ার কমন নাউন, প্লেয়ার একটা কমন জিনিস, অনেক প্লেয়ার আছে দুনিয়ায়। প্লেয়ারের প্রপার নাউন কি? প্লেয়ার হিসেবে যে যে খেলে তার নাম। সাকিব, তামিম, লিটন, মাশরাফি। আবার যদি বলতাম, শোনেন যারা জুমে আছে কথা বলেন কিন্তু, ফ্যামিলি মানে কি? পরিবার। পরিবার। পরিবার কি একজন না অনেকজন মিলালে পরিবার হয়? অনেকজন নিয়ে। তাহলে এটা কালেকটিভ। বা আমি যদি বলতাম কমিটি, কমিটি কি একজন না অনেকজন থাকে? অনেকজন। তাহলে ফ্যামিলি বা কমিটি হলো একটা কালেকটিভ নাউন। ফ্যামিলি বা কমিটির কমন নাউন কি? ফ্যামিলিতে এরকম কে থাকে? মেম্বার, ফাদার, সদস্য। মাদার, ব্রাদার। বাবা মা ভাই বোনও বলা যায়। শুধু হচ্ছে বুঝতে পারছি না। কেন মেম্বার কমন নাউন? মেম্বার একটা কমন জিনিস। আর মেম্বারের প্রপার নাউন কি? মেম্বার হিসেবে যে যে থাকে তার নাম। স্যার অনেক স্যার গাড়িতে কোনো শব্দ হচ্ছে স্যার? যেমন রহিম, করিম, নির্দিষ্ট কয়েকটা নাম। জাতীয় নাউন রহিম আর করিম, বা রহিমা, করিমা, হাবিবা, বেলালা। ক্লিয়ার কনসেপ্টটা? যদি আমি বলতাম আহ, কি বলতাম, আর্মি, আর্মিতে কি একজন না অনেকজন থাকে? অনেকজন। অনেকজন থাকে। নেভি, একজন না অনেকজন? অনেকজন। পুলিশ, একজন না অনেকজন? অনেকজন। অনেকজন। র্যাব, বিজিবি, এখানে অনেকজন থাকে। এয়ারফোর্স, অনেকজন থাকে, আরো অনেক আছে। তাহলে আর্মি, নেভি এটা গঠিত হয় কাদের নিয়ে? কাদের নিয়ে গঠিত আর্মি বা নেভি? সোলজার। সোলজার নিয়ে। তাহলে এদের কমন নাউন হলো সোলজার। সোলজার ক্যান কমন নাউন, দুনিয়া অনেক সোলজার আছে, সোলজার একটা কমন জিনিস। আর সোলজারের প্রপার নাউন কি? সোলজার হিসেবে যে যে কাজ করে তার নাম। রহিম হলে রহিম, করিম হলে করিম। আপনি যদি জীবনে সোলজার হন, আপনার নাম, নির্দিষ্ট নাম। ক্লিয়ার কনসেপ্টটা? যদি আমি বলতাম ক্যাটেল, মানে গবাদি পশু, বা হার্ড, গবাদি পশুর পাল। তাহলে ক্যাটেল বা হার্ডে কি একটা না অনেকগুলা গবাদি পশু থাকে? অনেকগুলো। অনেক। তাহলে এটা সমষ্টি, মানে কালেক্টিভ নাউন। ক্যাটেল বা হার্ড গঠিত হয় কাদের নিয়ে? গরু, ছাগল, গরু, এগুলো ছাগল। নিয়ে, বা মহিষ, গাধা। সরি, তাহলে কমন নাউন কি হয়? গরু, ছাগল, ভেড়া। কাউ, তাহলে গোট। কাউ থাকলে কাউ, গোট থাকলে গোট, যদি ভেড়া থাকে শিপ। আর গরু, ছাগল, ভেড়ার প্রপার নাউন কি? গরু, ছাগল, ভেড়ার নাম। বাংলাদেশি গরু, অস্ট্রেলিয়ান গরু, কুমিল্লার গরু, ঢাকার গরু, রংপুরের গরু। ক্লিয়ার? যদি আমি বলতাম আহ পিউপল মানে জনগণ, বা পাবলিক, পাবলিক মানে জনগণ। বা ক্রাউড, ক্রাউড মানে জনতা, অনেক লোকজন। বা মব, মব মানে ভিড়। পিউপল, পাবলিক, ক্রাউড, মব, এরা গঠিত একজন না অনেকজন নিয়ে? অনেকজন। তাহলে কালেকটিভ, সমষ্টি জিনিস। তাহলে পিউপল, পাবলিকের কমন জেন্ডার কোনটা? পুরুষ বা মহিলা, বা ছেলে বা মেয়ে। তাহলে কমন নাউন হলো ম্যান বা ওম্যান। কেন? অনেক নারী পুরুষ আছে দুনিয়ায়। ম্যান বা ওম্যানের প্রপার নাউন কি? ম্যান বা ওম্যানের নাম। রহিম, করিম, হাবিব, বেলাল। স্যার, ক্লিয়ার? স্যার ক্রাউডের পরে কি মৌল লিখছেন? হ্যাঁ বলেন। ক্রাউডের পরে ওটা কি মৌল লিখছেন? এমও এলো? তারপরে
ক্রাউড লিখছেন না ওই যে হ্যাঁ, কালেক্টিভ ক্রাউডের পরে লিখছি হলো মব, এমওবি, মব। এমওবি। মব মানে ভিড় বা জনতা, অনেক লোকজন না থাকলে তো মব হয় না। কি ঠিক কিনা? জি স্যার। ওকে ফাইন। যদি আমি লিখতাম জুরি, জুরি মানে কি? বিচারক মন্ডলী। বিচারক মন্ডলী মানে কি, একজন না অনেকজন বিচারক? অনেকজন স্যার। অনেকজন, তাহলে সমষ্টি, কালেকটিভ নাউন। জুরি গঠিত হয় কাদের নিয়ে? বিচারক বিচারক। নিয়ে, তাহলে কমন নাউন কি হয়? জাজ। অনেক বিচারক আছে দুনিয়ায়, বা ম্যাজিস্ট্রেট, অনেক ম্যাজিস্ট্রেট আছে দুনিয়ায়, কমন জিনিস। বা জাস্টিসও বলা যায়, জাস্টিস মানে ন্যায় বিচার বা বিচারক। তাহলে জাজ, ম্যাজিস্ট্রেট বা জাস্টিসের প্রপার নাউন কি? ওই ওই ওনাদের নাম, রহিম হলে রহিম, করিম হলে করিম। আপনি যদি জীবনে বিচারক হন, আপনার নাম, নির্দিষ্ট নাম। ক্লিয়ার কনসেপ্টটা? ইয়েস স্যার। যদি আমি বলতাম গ্যাং, গ্যাং মানে কি? ডাকাত না ডাকাতের দল? ডাকাতের দল। অনেকজন ডাকাত, তাহলে কালেকটিভ, সমষ্টি। গ্যাং গঠিত হয় কাদের নিয়ে? ডাকাত নিয়ে, তাহলে কমন নাউন কি? রবার। রবার কেন কমন নাউন? অনেক ডাকাত আছে দুনিয়ায়। অথবা ব্যান্ডিট, ব্যান্ডিট মানেও ডাকাত। কেন ব্যান্ডিট কমন নাউন? অনেক ডাকাত আছে দুনিয়ায়, কমন জিনিস। অথবা পাইরেট বলা যায়, পাইরেট মানে জলদস্যু, এটা ওয়ান কাইন্ড অফ ডাকাত, অনেক জলদস্যু আছে। তো রবার, ব্যান্ডিট বা পাইরেট, এদের প্রপার নাউন কি? ডাকাত হিসেবে যে যে আছে তার নাম। কনসেপ্ট একটু বুঝছেন কিনা? ইয়েস স্যার। দেখেন আর একবার দেখেন, আমি একটু এখানে দাঁড়াই, প্রচুর গরম। উফ। কনসেপ্টটা ক্লিয়ার, বুঝছেন সবাই? জি স্যার। তাহলে প্রপার মানে নির্দিষ্ট, নির্দিষ্ট মানে নির্দিষ্ট একজনের নাম। তাহলে বলেন তো কোচিং কোন নাউন? কোচিং কোচিং তো কমন স্যার নাউন, কারণ একটা কমন নাউন। অনেক কোচিং আছে দুনিয়া, একটা কমন জিনিস। যদি বলতাম কনফিডেন্স কোচিং, কনফিডেন্স কোচিং কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাম স্যার। নির্দিষ্ট নাম হয়ে গেল। যদি আমি বলতাম মনে করেন ক্লাস, ক্লাস মানে কি? কালেকটিভ স্যার। শ্রেণী। কেন? কারণ ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকে, তাহলে অনেক ছাত্রছাত্রী মিলালে ক্লাস হয়, তাহলে এটা কালেকটিভ জিনিস, কালেকটিভ নাম। ক্লাস গঠিত হয় কাদের নিয়ে? স্টুডেন্টস। স্টুডেন্ট। ছাত্রছাত্রী নিয়ে, তাহলে কমন নাউন হলো স্টুডেন্ট। কেন স্টুডেন্ট, কেন কমন নাউন? অনেক স্টুডেন্ট আছে দুনিয়ায়, কমন জিনিস। আর স্টুডেন্টের যখনই আপনি নাম বলবেন, তখন সেটা হয়ে যাবে কোন নাউন? প্রপার রহিম নাউন। করিম প্রপার নাউন। হ্যাঁ, রহিম করিম, জাতীয় নাউন হলো রহিম আর করিম। কনসেপ্টটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে ফাইন, এবার আসুন এখানে। তাহলে বলেন, আমি আবার বলি, বলেন তো লাইব্রেরি কোন নাউন? লাইব্রেরি কালেকটিভ স্যার। কালেক্টিভ। কেন কালেকটিভ নাউন? অনেক বই অনেক থাকে। সংখ্যক বই আছে। অনেক লাইব্রেরি কমন নাউন কি? বুকস। বুকস। কেন বুকস কমন নাউন? বিভিন্ন অনেক ধরনের বই আছে। অনেক বই আছে দুনিয়ায়। আর বুকের প্রপার নাউন কি? নির্দিষ্ট সংখ্যক রাইটারের নাম। কয়েকটা নাউন, সঞ্চয়িতা, সঞ্চিতা, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, অথেলো, টাইটাস আমেরিকা, জুলিয়াস সিজার, ট্রায়ালাস এন্ড ক্রিসিডা, উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি, যেগুলা যে কোনো নাম। স্যার রোমিও। কোচিং কমন হবে না, হচ্ছে কালেকটিভ নাউন হবে? কোনটা? কোচিং। কোচিং কমন জিনিস, অনেক কোচিং আছে দুনিয়ায়। কেন এখন কোচিং মানে অনেক ছাত্রছাত্রী যায় কোচিং এ, তাই জি স্যার, জি। না? কমন জিনিস, এটা নাম শুনলে মনে হয় কমন জিনিস। তাহলে যদি আমি বলতাম পার্টি কোন নাউন? পার্টি কালেকটিভ স্যার। কেন পার্টি কালেকটিভ? অনেকগুলো মেম্বার নিয়ে অনেক গঠিত। নারী পুরুষ যায় পার্টিতে, অনেক নারী ছেলে মেয়ে না গেলে তো পার্টি হয় না। আর পার্টির কমন নাউন কি? মেম্বার। মেম্বার্স, বা নারী পুরুষ, মেন উইমেন, বা বয় বা গার্ল। আর মেম্বার্স এর প্রপার নাউন কি? প্রত্যেকের নাম। প্রত্যেকের নাম। ক্লিয়ার কনসেপ্টটা? থাকা লাগবে না, এবার লিখেন ম্যাটেরিয়াল নাও।
ম্যাটেরিয়ালের কনসেপ্ট হলো ওজন দ্বারা পরিমাপ করা হয়। ভালোভাবে খেয়াল করেন, ম্যাটেরিয়াল হলো যে নাউনটা আমরা ওজন দ্বারা পরিমাপ করব। কি দ্বারা পরিমাপ করব? ওজন। ওজন। আবার বলেন, কি দ্বারা পরিমাপ করব? ওজন ওজন দ্বারা দ্বারা। পরিমাপ করব। তাহলে এখন শোনেন, পৃথিবীতে আমরা অনেক কিছু আছে ওজন দ্বারা পরিমাপ করি, তাহলে কি সব কি ম্যাটেরিয়াল নাও? মোটেও ম্যাটেরিয়াল নাউন না। ওজন দ্বারা পরিমাপ করলেই হবে না, সেটা মাস্ট হ্যাভ টু বি মূল উপাদান, মানে ফার্স্ট হ্যান্ড। নিচে লিখবেন মূল উপাদান হতে হবে। তাহলে যে সমস্ত জিনিস কোনো কিছু দ্বারা তৈরি না, সেটাই হবে ম্যাটেরিয়াল নাও, কিন্তু ওজন দ্বারা পরিমাপ করি। যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, তেল, সোনা, রূপা, লোহা, তারপর দুধ, মনে করেন ধান, পাট, এগুলা কি কোনো কিছু দ্বারা তৈরি না একেবারে মূল উপাদান? মূল উপাদান। মূল উপাদান কিনা? পাট কি জি কোনো স্যার। কিছু দ্বারা তৈরি না একেবারে ফার্স্ট হ্যান্ড? পাট স্যার, কি কোনো কিছু দ্বারা তৈরি না একেবারে মূল না, উপাদান? মূল উপাদান। তারপর সোনা, রূপা, লোহা, যাই বলেন, তারপর চাল, ডাল, আটা, ময়দা, এগুলা কি কোনো কিছু দ্বারা তৈরি না একেবারে মূল উপাদান? মূল উপাদান। তাহলে যেগুলো আমরা ওজন দ্বারা, দেখেন প্রত্যেকটা জিনিস আমরা যা বলছিলাম সব ওজন দ্বারা পরিমাপ করি, সোনা, রূপা, ব্রোঞ্জ, যাই বলেন। তো ওজন দ্বারা পরিমাপ করলেই হবে না, সেটা হতে হবে কোন উপাদান? মূল উপাদান। মূল উপাদান। মূল উপাদান হলেই ম্যাটেরিয়াল। আর যদি মূল উপাদান না হয়, মানে কোনো কিছু দ্বারা তৈরি হয়, তখন সেটা হয়ে যাবে কোন নাউন? কমন জিনিস। সেটা হয়ে যাবে কোন নাউন? কমন। কমন নাউন। যেমন দেখেন, আমি দুইটা নাউন লিখি জাস্ট বোঝার সুবিধার জন্য। এখন বলেন, গোল্ড কি কোনো কিছু দ্বারা তৈরি? গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, এটা কি কোনো কিছু দ্বারা তৈরি না একেবারে মূল উপাদান? মূল উপাদান। মূল উপাদান। এটা ম্যাটেরিয়াল নাও, ওজন দ্বারাই পরিমাপ করি। জি স্যার। তার মানে এখানে একটা লিখলাম মিল্ক, দুধ। তাহলে যখনই আহ এই গোল্ড বা মিল্ক, এটা মূল উপাদান, কোনো কিছু দ্বারা তৈরি না। আরো অনেক আছে, হাজার হাজার শত শত আছে। গোল্ড বা মিল্ক থেকে যখনই কিছু তৈরি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে কোন নাউন? কমন নাউন। সব নাউনের মাদার নাউন, কমন নাউন। গোল্ড থেকে কি তৈরি হয়? রিং তৈরি হয়, জুয়েলারি। রিং একটা কমন নাউন। গোল্ড থেকে নেকলেস তৈরি হয়, নেকলেস একটা কমন নাউন। গোল্ড থেকে ব্রেসলেট তৈরি হয়, ব্রেসলেট একটা কমন নাউন, ঠিক না? গোল্ড থেকে ব্রেসলেট দিলাম না মনে করেন, গোল্ড থেকে ব্যাঙ্গেলস হয়, চুড়ি, কমন নাউন। গোল্ড থেকে মনে করেন জুয়েলারি হয়, আধুনিক গ্রামারে জুয়েলারি কমন নাউন। জুয়েলারি নিয়ে অনেক বিতর্ক ছিল, এখন কমন নাউন। গোল্ড থেকে নোজপিন হয়, নাকের নাকফুল, হ্যাঁ নোজপিন। গোল্ড থেকে কানের দুল হয়, ইয়াররিং। নাকফুল, কানের দুল, এগুলো কিন্তু কমন জিনিস, কারণ এগুলো গোল্ড দিয়ে তৈরি, কোনো কিছু এটা মূল উপাদান না। ব্রোঞ্জ, সিলভার, এটা মূল উপাদান, তাহলে এটা হলো ম্যাটেরিয়াল নাও। যেমন মিল্ক আমরা ওজন দ্বারাই পরিমাপ করি, এবং মিল্ক মূল উপাদান, ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড না। মূল উপাদান হলেই কোন নাও? ম্যাটেরিয়াল নাও। তো মিল্ক থেকে কি কি তৈরি হয়? দুধ থেকে, কার্ড, হ্যাঁ দুধ থেকে মিষ্টি হয়। মিষ্টি ইংলিশ কি? সুইটস, সুইটস, নট সুইট, সুইটস। সুইটস মানে মিষ্টি, কার্ড, কমন জিনিস। হ্যাঁ, দুধ থেকে দধি হয়, কার্ড। দুধ থেকে ঘি হয়, সব কমন জিনিস। দুধ থেকে বাটার হয়, কমন নাও। দুধ থেকে কি হয় আর? চিজ হয়, কমন নাও। দুধ থেকে আইসক্রিম হয়, কমন জিনিস। দুধ থেকে পায়েস হয়, কমন জিনিস। দুধ থেকে দুধ চা হয়, কমন নাও, মিল্ক টি। যখনই ম্যাটেরিয়াল নাউন দিয়ে কিছু তৈরি হবে, তখনই আল্লাহর রাস্তায় সব কোন নাউন হয়ে যাবে? কমন কমন নাউন। নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার।
তাহলে কেউ যদি আপনার বলে কোনো কিছু ওজন দ্বারা পরিমাপ করলে কমন নাউন হয়, আপনি বলবেন যে না, ওজন দ্বারা পরিমাপ করলে কমন হয় না, সেটা হতে হয় মূল উপাদান, মানে ফার্স্ট হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড হলে হবে না, যদি সেকেন্ড হ্যান্ড হয় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। কমন নাউন। বুঝছেন সবাই? ঠিক আছে, এটা বুঝলেন? আপনাদের শেষ কথা, আমি প্রচুর গরম আজকে, বেসিকার কাজ করতেছে না, আনলিমিটেড গরম। এটা কি ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আসেন পরে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার জুয়েলারি স্যার, শব্দটা তো অনেক সময় কালেকটিভ হ্যাঁ কোনটা? কালেকটিভ জুয়েলারি স্যার, এটা কি কালেকটিভ হয় না জুয়েলারি স্যার? আধুনিক গ্রামারে কমন নাউন, যদি কোনো বইয়ে দেওয়া থাকে ভুল আছে। তবে জুয়েলারি নিয়ে বিতর্ক ছিল, জুয়েলারি ম্যাটেরিয়াল হতে পারতো, কিন্তু এটা কমন নাউন আধুনিক গ্রামারে। যদি কোনো বইয়ে কালেক্টিভ দেওয়া থাকে 100% ভুল আছে, সে যে বই হোক। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, যেমন ফার্নিচার নিয়ে বিতর্ক ছিল। ফার্নিচার এটা উড দিয়ে তৈরি, কাঠ। কাঠ কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কারণ কাঠ ওজন দ্বারা পরিমাপ করা হয়, মূল উপাদান। কাঠ দিয়ে যখনই কিছু তৈরি হবে, মানে চেয়ার, টেবিল, বেঞ্চ, দরজা, জানলা, ডোর, উইন্ডো, তারপর আলমারি, ফার্নিচার, তারপর আর কি হয় কাঠ দিয়ে, যাই হোক, যখনই কাঠ দিয়ে কিছু তৈরি হবে তখনই সব হয়ে যাবে কমন নাউন। আধুনিক গ্রামারে জুয়েলারি, ফার্নিচার ডেফিনেটলি কমন নাউন। ঠিক আছে, নেকলেস কমন নাউন, কারণ গোল্ড দিয়ে তৈরি, বা সিলভার দিয়ে তৈরি, বা ব্রোঞ্জ দিয়ে তৈরি। অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যবহার। এখন আমি প্রথমেই বলে রাখছি, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেটা অনুভব করতে হয়। ওই কনক্রিট আমাদের শেষ, অনুভব করতে হয় মানে যেটা একেবারে ধরা ছোঁয়া যায় না, যেটা অনুভব করতে হয়। তাহলে যে কোনো ফিলিংস অ্যাবস্ট্রাক্ট নাউন। এখান থেকে প্রশ্ন দেয় নর্মালি, অনুভূতি লিখতে পারেন, এনি টাইপস অফ ফিলিংস অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, ভালোবাসা, হেট্রেট, ঘৃণা, রোমান্স, অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি, সাহস, সাহসও দেখা যায় না, ধরা ছোঁয়ার কোনো সুযোগ নাই। স্লেভারি, দাসত্ব, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর মনে করেন কাইন্ডনেস, দয়া, মায়া, মমতা, দেশপ্রেম, প্যাট্রিয়টিজম, আরো অনেক কিছু হতে পারে, হাজার হাজার আছে, ইংলিশে প্রায় 8 লাখ শব্দ ডিকশনারিতে। তাহলে যে কোনো অনুভূতি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা সবাই জানি, কি বলেন? ঠিক কিনা? স্যার অনুভূতির ভাষায় একটা জিনিস লিখে রাখেন, যে কোনো সাবজেক্ট, বিষয়, এটা কিছু কিছু বইয়ে কমন নাউন দেওয়া আছে, দুঃখজনক। যে কোনো বিষয় অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন কয়েকটা বিষয়ের নাম। যেমন গ্রামার, গ্রামার একটা বিষয়। সাহিত্য একটা বিষয়, লিটারেচার, ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ফিজিক্স, কেমিস্ট্রি একটা বিষয়, ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যা সাবজেক্টের নাম বলতে পারেন, ট্রিপলি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিএসসি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর হোয়াট এভার, অনেক কিছু আছে। তাহলে যে কোনো বিষয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? এটা কি আমাদের মনে থাকবে সবার? জি স্যার। এখন শোনেন, এখন মনে রাখতে হবে দুনিয়ার সব নাউনের উৎপত্তি কমন নাউন থেকে। তাহলে পৃথিবীর যে কোনো নাউনকে কমন করা যায়। তাহলে দুনিয়ার যে কোনো নাউনকে কি করা যায়? কমন। কমন করা যায়, যে কোনো নাউনকে কমন করা যায়। দেখেন কিভাবে করে। আমরা যে নাউন গুলা শিখলাম, তার মধ্যে শুধু কমন নাউন প্লুরাল হয়। শুধু কমন নাউন প্লুরাল হয়। তাহলে গ্রামাটিক্যালি প্লুরাল হয় শুধু কোন নাউনটা? কমন নাউন। কথা বলেন, কমন। বাকি থাকে কয়টা?
চারটা। বাকি চারটা কোনোদিন প্লুরাল হয় না। কোন চারটা প্লুরাল হয় না? প্রপার, কালেকটিভ, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, ম্যাটেরিয়াল, একটা হলো অ্যাবস্ট্রাক্ট। প্লুরাল হয় না। তাহলে প্লুরাল হয় না কয়টা? প্রধান চারটা বলেন। স্যার। চারটা। কোন চারটা? প্রপার, কালেকটিভ, কালেকটিভ, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। ওই চারটা নাউন যদি প্লুরাল হয় তাহলে আর ওই নাউন থাকবে না, হয়ে যাবে কোন নাউন? কমন নাউন। তাহলে গ্রামাটিক্যালি প্লুরাল হয় কয়টা? শুধু একটা। একটা। কমন প্লুরাল হয় না কয়টা? চারটা। বাকি চারটা যদি জীবনে কোনোদিন প্লুরাল হয় তাও সেন্টেন্স হবে, কিন্তু ওই নাউন থাকবে না, হয়ে যাবে কোন নাউন? কমন নাউন। কমন নাউন। তাহলে নিয়মের বাইরে গেলেই কমন নাউন। আমার স্টার চিহ্ন দেন। আমরা যে পাঁচটা নাউন শিখলাম, পাঁচটা নাউনের মধ্যে দুইটা নাউনের আগে আর্টিকেল বসে। কয়টা নাউনের আগে আর্টিকেল বসে? দুইটা নাউন। দুইটা। কোন দুইটা বলেন তো? কমনে বসে দা বয়, দা গার্ল। কালেকটিভে বসে দা টিম, দা ফ্যামিলি। প্রপারে কি বসে? এ রহিম, দা করিম। না স্যার। ম্যাটেরিয়ালি কি বসে? দা গোল্ড, দা মিল্ক। না না অ্যাবস্ট্রাক্টও স্যার। বসে না, দা কাইন্ডনেস, হয় না। তাহলে কোন দুইটা নাউনের আগে আর্টিকেল বসে? কমন নাউন কমন ও কালেকটিভ। কমন ও কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে। বাকি কয়টা? তিনটা। বাকি কয়টা? তিনটা। বাকি কয়টা? তিনটা স্যার। কোন তিনটা? প্রপার, প্রপার, ম্যাটেরিয়াল আর হলো ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। তাহলে ওই তিনটার পূর্বে কি আর্টিকেল বসে? না। না। তাহলে লিখেন প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তবে বলেন কয়টা নাউনের পূর্বে আর্টিকেল বসে না? তিনটা নাউন। তিনটা। কোন তিনটা? প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তাহলে প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এর পূর্বে যদি জীবনে আর্টিকেল বসে তাহলে ওই নাউন আর থাকবে না, হয়ে যাবে কোন নাউন? কমন নাউন। কমন নাউন। তাহলে বলেন প্লুরাল হয় না কয়টা নাউন? দুইটা নাউন স্যার। চারটা। কোন চারটা? প্রপার, কালেকটিভ, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট। ওই চারটা নাউন যদি জীবনে প্লুরাল হয় হয়ে যাবে কোন নাউন? কমন নাউন। কমন নাউন। আর্টিকেল বসে না কয়টার পূর্বে? দুইটা পূর্বে। তিনটা। কোন তিনটা তিনটা? পূর্বে। প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তিনটা পূর্বে হয়েছে। প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। ওই প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এর পূর্বে যদি জীবনে আর্টিকেল বসে কোন নাউন হয়ে যাবে? কমন নাউন। কমন নাউন। তাহলে লিখেন রুলসটা কি? নিয়ম বহির্ভূত। নিয়ম বহির্ভূত মানে কি? নিয়মের বাইরে। নিয়ম বহির্ভূত কোন নাউনের পূর্বে আর্টিকেল বসলে বা কোন নাউন প্লুরাল হলে ওই নাউনটি কমন নাউন হয়ে যায়। ভালো খেয়াল করেন, তাহলে কোন নিয়মের বাইরে গেলে কমন নাউন। রুলসটা আবার দেখেন। নিয়ম বহির্ভূত কোন নাউনের পূর্বে আর্টিকেল বসলে বা কোন নাউন প্লুরাল হলে ওই নাউনটি কমন নাউন হয়ে যায়। তাহলে এবার আমি কয়েকটা সেন্টেন্স লিখবো, আপনারা দেখবেন। এটা লিখলে আমাদের ছুটি আছে।
তাহলে আবার বলেন প্লুরাল হয় না কয়টা? চারটা স্যার, চারটা। আর্টিকেল বসে না কয়টার আগে? দুইটার আগে। কয়টার আগে তিনটার বসে আগে না? স্যার, তিনটার তিনটার আগে আগে বসে না। তাহলে ওই চারটা নাউন যদি প্লুরাল হয় হয়ে যাবে কমন নাউন। বসে না কয়টার আগে আর্টিকেল? তিনটার আগে। তিনটা। তিনটার আগে। নাউনের যদি আর্টিকেল বসে হয়ে যাবে কমন। তাহলে নিয়মের বাইরে গেলেই কমন নাউন। এখানে কয়েকটা উদাহরণ লিখি আমরা। হয়ে গেল ইরেজা। ইউ আর এ নজরুল কমা আই সি। আমার মনে হয় তুমি নজরুলের মতো। ইউ আর এ নজরুল আই সি। এখানে বলেন, সবাই বলেন নজরুল কোন নাউন? নরমালি নির্দিষ্ট কমন নাম। নাউন স্যার, নজরুল কোন নাউন মূলত? প্রপার নাউন স্যার। প্রপার নাউন। নির্দিষ্ট নাম হলে প্রপার নাউন হয়। এখন দেখেন প্রপার নাউনের আগে কি আর্টিকেল বসে? না স্যার, তাহলে নজরুল এখানে নিয়ম মানে নাই। নিয়ম না মানলে তখন নজরুল হয়ে গেল কোন নাউন? কমন নাউন। কমন নাউন। কারণ প্রপার আগে আর্টিকেল বসার কথা না। প্রপার আগে আর্টিকেল বসলে হয়ে যাবে কমন নাউন, কারণ নিয়মের বাইরে চলে গেছে। আর্টিকেল বসে শুধু কার কার আগে? প্রপার নাউন কমন আর কালেকটিভের আগে। কালেক্টিভের আগে। হ্যাঁ। কমন আর কালেকটিভের আগে। কমন স্যার। 2 নাম্বার দিয়ে লিখেন। There are three nodules in the class. এই ক্লাসে নজরুল নামে কয়জন আছে? 3 জন আছে। আপনি একটু বলেন তো টেন্সার, আমি এখানে একটু দাঁড়াই। স্যার There are কালেক্টিভ, 3 nodules in the class. নজরুল বলেন নজরুল কালেক্টিভ কোন স্যার। নাউন নরমালি? স্যার প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন কি জীবনেও প্লুরাল হয়? না স্যার। আচ্ছা। প্লুরাল হয় শুধু কমন নাউন। তাহলে প্রপার নাউন প্লুরাল হয়েছে, তাহলে নজরুল এখানে নিয়ম মানছে? না স্যার। নিয়ম না মানলে নজরুল হয়ে গেল কোন নাউন? কমন নাউন। কমন নাউন। তাহলে এখানে নজরুল ডেফিনেটলি কমন নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? Yes, sir. যেমন ক্লাস কোন নাউন? আমি বলছিলাম একবার, ক্লাস কোন নাউন? অনেক শ্রেণী, অনেক Collective. ছাত্রছাত্রী থাকে, কোন নাউন? Collective. ক্লাস। কালেকটিভ কালেকটিভ নাউন। কালেকটিভের আগে কি আর্টিকেল বসে? না স্যার। আপ, কালেক্টিভের কমন আর আগে বসে। কালেকটিভে বসে দেখেন। জি স্যার, জি স্যার, জি স্যার। কমন আর কালেকটিভে বসে, তাহলে কালেকটিভের আগে আর্টিকেল বসে। তাহলে ক্লাস কি নিয়ম মানছে? না স্যার। কি না স্যার? না মানছে মানছে। মানছে স্যার, জি আছে। মানছে। কালেকটিভের আগে আর্টিকেল বসে, কমন আর কালেকটিভে বসে। তাহলে নিয়ম মানলে ক্লাস কি কালেকটিভ থাকবে না কমন হয়ে যাবে? কালেক্টিভ থাকবে। কালেকটিভে থাকবে। নিয়ম মানলে যা আছে তাই। কালেকটিভের আগে আর্টিকেল বসে, বসছে বসছে মানে যা আছে তাই। তা আমি যদি ক্লাসেস লিখতাম, ক্লাসেস কোন নাউন? কালেকটিভ প্লুরাল। কালেকটিভ নাউন কি প্লুরাল হয়? হ্যাঁ স্যার, কমন নাউন সরাসরি। হ্যাঁ, যদি আমি ক্লাসেস লিখতাম তাহলে ক্লাসেস হয়ে যেত কোন নাউন? কমন নাউন। কমন নাউন। লিখেন তো এবার। There are 3 classes in the school. এই স্কুলে 3টা শ্রেণী রয়েছে। তুলেন। বলেন ক্লাস কোন নাউন নরমালি? ক্লাস তো স্যার কালেক্টিভ নাউন। কালেক্টিভ। কালেকটিভ কি প্লুরাল হয়? না না স্যার। স্যার। তাহলে ক্লাসেস কি নিয়ম মানছে না মানে নাই? মানে নাই। তাহলে ক্লাসেস হয়ে গেল কোন নাউন? কমন নাউন। নাউন। শুধু ক্লাস থাকলে কালেকটিভে লিখতাম, কারণ কালেকটিভ আগে আর্টিকেল বসে কিন্তু প্লুরাল হয় না। প্লুরাল হয় শুধু কমন নাউন। তাহলে কালেকটিভ আর ম্যাটেরিয়ালটা লিখেন। যদি বলতাম দা ওয়াইন, ওয়াইন তরল পদার্থ, ওজন দ্বারা
মূল উপাদান ওয়াইন, যে কোনো তরল পদার্থ ম্যাটেরিয়াল নাও। দ্য ওয়াইন অফ ফ্রান্স ইজ চিপ, ফ্রান্সের মদ সস্তা। ও বাবারে বাবা, কি আনলিমিটেড বড়। দ্য ওয়াইন অফ ফ্রান্স ইজ চিপ, ফ্রান্সের মদ সস্তা। তুলছেন সবাই? জি স্যার। জি স্যার। এখন বলেন ওয়াইন তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ ম্যাটেরিয়াল নাও। ম্যাটেরিয়ালের আগে কি আর্টিকেল বসে? না স্যার, তাহলে ওয়াইন নিয়ম আছে না মানে নাই? মানে নাই। তাহলে ওয়াইন হয়ে গেল কোন নাও? কমন। কমন নাও। যেমন রবার্ট ফ্রস্ট একটা কবিতা ছিল, স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং। কবিতার কয়েকটা বিখ্যাত ডায়লগ ছিল। দ্য উডস আর লাভলি, কমা, ডার্ক and deep, but I have promises to keep, miles to go before I sleep, miles to go before I sleep। বিখ্যাত কবিতার লাইন। এবার বলেন উড কোন নাউন? যে কোনো উড মূল উপাদান, ওজন দ্বারা পরিমাপ করা হয়। ম্যাটেরিয়াল স্যার। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি প্লুরাল হয়? না স্যার। ম্যাটেরিয়াল আগে কি আর্টিকেল বসে? না স্যার। আর্টিকেল বসে কমন আর কালেক্টিভের আগে। জি স্যার। এখানে উড নিয়ম ব্রেক করছে কয়বার? 2 বার। তাহলে প্লুরাল হওয়ার কারণে একবার কমন, আর্টিকেল বসার আগে একবার কমন, তাহলে কয়বার কমন হয়েছে? 2 বার কমন। ডাবল কমন নাউন। কিন্তু ডাবল কমন নাউন বলে কোনো নাউন ইংলিশে নাই, তাহলে শুধু কমন নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। তাহলে উডস হওয়ার কথা ছিল ডাবল কমন নাউন, দুইবার তো আর হয় না, এটা কমন নাউন। স্যার যদি 3 বলতাম নম্বর লাইনে টি স্কুল ওইটা কি হবে? কোনটা? যে ক্লাসেস ইন দ্য স্কুল 3 নম্বর লাইনটা। স্কুল কমন নাউন। স্কুল একটা কমন জিনিস। কমনের আগে আর্টিকেল বসে, দেখেন আর্টিকেল বসছে, নিয়ম মানছে, নিয়ম মানছে মানে যা আছে তাই। কমন নাউন প্লুরালও হয়, প্লুরাল হয় শুধু কমন নাউন আর কমন আর কালেক্টিভের আগে আর্টিকেল বসে। স্কুল নিয়ম, সব নিয়ম মানছে, স্কুল একটা কমন জিনিস, কমন নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। ওকে ফাইন। তো এটা আসছে একবার পিলিতে, 33 পিলি বা 5 পিলিতে। হাতেম তাই দয়া সবাই জানে। দ্য কাইন্ডনেস অফ হাতেম তাই is known to all. The kindness of হাতেম তাই is known to all. হাতেম তাই দয়া সবাই জানে। ক্লিয়ার? এবার শোনেন, কাইন্ডনেস কোন নাও? অ্যাবস্ট্রাক্ট স্যার। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের আগে কি আর্টিকেল বসে? না স্যার। তাহলে কাইন্ডনেস নিয়ম ব্রেক করছে, তাহলে কাইন্ডনেস হয়ে গেল কোন নাও? কমন। কমন নাও। নিয়ম না মানলেই হয়ে যাবে কমন, নিয়ম মানলে যা যা আছে তাই থাকবে। ক্লিয়ার কনসেপ্টটা? Yes, sir. জি স্যার। এখানে আজকে দিন লাস্ট উদাহরণ, এটা লিখলে আমার ছুটি, প্রচুর গরম এখানে, টিকাটা আপনাদের ছুটি। ইউ আর বিউটি, তুমি নিজেই একটা সৌন্দর্য। বিউটি কোন নাও নরমালি? অ্যাবস্ট্রাক্ট স্যার। অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টের আগে কি আর্টিকেল বসে? না স্যার। বিউটির নিয়ম মানছে না ব্রেক করছে? ব্রেক করছে। তাহলে নিয়ম ব্রেক করলেই হয়ে যাবে কমন কমন। নাউন। নাউন নিয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা না, জাস্ট বাসায় সলভ করবেন, সলভ করার পরে যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে বলবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আজকে এতটুকু থাকবে, কারণ এখানে প্রচুর গরম, আমার 3টা ক্লাসে প্রচুর কষ্ট হয়েছে, এসিটা কাজ করতেছে না, মূল কারণ হলো এটা। ভালো থাকেন, নেক্সট ক্লাসে যা যা প্রশ্ন আছে সব বলেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো ইফতারি করেন, এখন না সময় হলে করে নিন। ভালো থাকেন, হ্যাঁ শেষ করে দিই। স্যার হ্যাঁ বলেন। আর্টিকেলের ক্ষেত্রে অনেক সময় তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে তো মানে মানে আর্টিকেল বসে না, সেক্ষেত্রে যদি আর্টিকেলের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এর পূর্বে আর কি মানে বলেন উদাহরণ আর্টিকেল বলেন। মানে যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট যদি মানে যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে স্যার, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল থাকলে কমন দিয়ে দিবেন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। আর্টিকেল বসলে সেটা কমন মানে সরাসরি কমন হয়ে ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন যায়। প্লুরাল হয় না। যদি বলতাম কাইন্ডনেস ইজ এ ভার্চু, কাইন্ডনেস একটা গুণ, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্চু অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এর আগে আর্টিকেল বসছে, তাহলে ভার্চু হয়ে গেল কমন নাউন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে কারো কোনো প্রশ্ন নাই? স্যার ওই যে আমরা একটা ক্লাস দিয়ে যে করছিলাম দা স্কুল আছে লাস্টে, ওখানে যদি স্যার কোচিং থাকতো তাহলে এটা কি কালেকটিভ নাউন হইতো?
কেন কোচিং তো কমন জিনিস, কতবার বলা হলো প্রথমে, কোচিং একটা কমন জিনিস, কমন নাও। কোচিং আগে কমন হলে কমন আগে আর্টিকেল বসে, কমন নাউন প্লুরাল হয়, তাহলে কমন আগে আর্টিকেলও বসে প্লুরাল হয়, সব নিয়ম মানছে, তাহলে কমন নাও। কি বুঝছেন কিনা? স্যার যদি বলে এডুকেশন সেন্টার তাহলে কি হবে? এডুকেশন সেন্টার, সেন্টার কমন জিনিস, এডুকেশন সেন্টার কমন জিনিস, কমন নাও। যদি একটা নাম বলে দেন, যদি বলতাম রহিমস এডুকেশন সেন্টার, প্রপার নাও। জি স্যার। যে কোনো নাম থেকে যে কোনো নাম লিটারালি লাভ দেওয়া যায়, একটু চিন্তা করলে লাভ দেওয়া যায়। তো আমরা বলি না যে গোল্ড, গোল্ড মনে করেন ম্যাটেরিয়াল নাউন, গোল্ড থেকে কিছু তৈরি, রিং, রিং তাহলে কমন হয়ে গেল। যদি বলতাম আমিন জুয়েলার্স এর রিং নাম, তাহলে আমিন জুয়েলার্স এর রিং কোন নাউন হয়ে গেল? প্রপার প্রপার নাউন। নাম স্যার। যেমন রাইস, ধান বা ভাত মূল উপাদান, রাইস থেকে কিছু তৈরি হলে সেটা কমন জিনিস। যদি বলি পোলাও বিরিয়ানি রাইস থেকে তৈরি, তাহলে কমন নাউন। পোলাও বিরিয়ানির সাথে যদি নাম দিয়ে দেন হাজি পোলাও বা গাজী প্রপার নাম। পোলাও, তখন নাম হয়ে গেল প্রপার নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? তার জি স্যার। লিটারেলি যে কোনো নাউন থেকে যে কোনো নাউনের কিছু কিছু ভ্যারিয়েশন আছে, যেমন কালেকটিভ, সবার কালেকটিভ হয় না, কিছু নাউন থেকে কিছু নাউনে লাভ দেওয়া যায়। ঠিক আছে কিনা? জি স্যার। ঠিক আছে, থাকেন তাহলে, ভালো থাকেন সবাই, শেষ করে দিই।